আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের আরবি বাক্যগুলো আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট, কাজের ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আনা মারু মা হুয়া অর্থ হচ্ছে আমি তার সাথে যাব না। আমি তার সাথে যাব না আরবিতে বলতে হবে আনা মারু মা হুয়া। এখানে আনা অর্থ আমি, মা বা মাফি অর্থ হচ্ছে না, রু অর্থ যাওয়া বা যাব। আনা মারু আমি যাব না। মা অর্থ হচ্ছে সাথে, হুয়া অর্থ সে বা তার, মা হুয়া তার সাথে। তাহলে আমরা শিখলাম আনা মারু মা হুয়া অর্থ হচ্ছে আমি তার সাথে যাব না। আনা মা ইস্টেগাল মা হুয়া অর্থ হচ্ছে আমি তার সাথে কাজ করব না। আমি তার সাথে কাজ করব না আরবিতে বলতে হবে আনা মা ইস্টেগাল মা হুয়া। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, ইস্টেগাল অর্থ কাজ। আনা মা ইস্টেগাল আমি কাজ করব না। মা অর্থ হচ্ছে সাথে, হুয়া অর্থ সে বা তার, মা হুয়া বা সাওয়া সাওয়া হুয়া তার সাথে। তাহলে আমরা শিখলাম আনা মা ইস্টেগাল মা হুয়া অর্থ হচ্ছে আমি তার সাথে কাজ করব না। হুয়া মা ইস্টেগাল অর্থ হচ্ছে সে কাজ করে না। সে কাজ করে না আরবিতে বলতে হবে হুয়া মা ইস্টেগাল। এখানে হুয়া অর্থ সে, মা অর্থ না, ইস্টেগাল অর্থ কাজ বা সুগুল অর্থ হচ্ছে কাজ। হুয়া মা ইস্টেগাল বা হুয়া মাফি সুগুল, এর অর্থ হচ্ছে সে কাজ করে না। আয়না সৌই কুল্লু সুগুল অর্থ হচ্ছে আমি সব কাজ করি। আমি সব কাজ করি আরবিতে বলতে হবে আয়না সৌই কুল্লু সুগুল। এখানে আনা অর্থ আমি, সৌই বা সৌই অর্থ হচ্ছে করা। আনা সৌই আমি করি, কুল্লু অর্থ সব, সুগুল অর্থ কাজ, কুল্লু সুগুল সব কাজ। তাহলে আমরা শিখলাম আনা সৌই কুল্লু সুগুল বা আনা সাউই কুল্লু সুগুল, অর্থ হচ্ছে আমি সব কাজ করি। হুয়া নফর মু কয়েস অর্থ হচ্ছে সে ভালো লোক না। সে ভালো লোক না আরবিতে বলতে হবে হুয়া নফর মু কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। হুয়া নফর সে লোক, মু অর্থ না, কয়েস অর্থ ভালো। মু কয়েস ভালো না বা মুজিন ভালো না। তাহলে আমরা শিখলাম হুয়া নফর মু কয়েস অর্থ হচ্ছে সে ভালো লোক না বা সে লোক ভালো না। আনা রুখতু বেত সাদিক অর্থ হচ্ছে আমি বন্ধুর বাসায় গিয়েছি। আমি বন্ধুর বাসায় গিয়েছি আরবিতে বলতে হবে আনা রুখতু বেত সাদিক। এখানে আনা অর্থ আমি, রুখতু অর্থ হচ্ছে গিয়েছি। আনা রুখতু আমি গিয়েছি বা আমি গিয়েছিলাম। বেত অর্থ বাসা বা বাড়ি, সাদিক অর্থ বন্ধু। বেত সাদিক বন্ধুর বাসায়। তাহলে আমরা শিখলাম আনা রুখতু বেত সাদিক অর্থ হচ্ছে আমি বন্ধুর বাসায় গিয়েছি বা আমি বন্ধুর বাসায় গিয়েছিলাম। আয়না গুসু রাতি বা হাগ্গাক অর্থ হচ্ছে আমি তোমার বেতন কাটবো। আমি তোমার বেতন কাটবো আরবিতে বলতে হবে আয়না গুসু রাতি বা হাগ্গাক। এখানে আয়না অর্থ আমি, গুসু অর্থ কাটা। আয়না গুসু আমি কাটবো, রাতি অর্থ বেতন, হাগ্গাক অর্থ তোমার, রাতি বা হাগ্গাক তোমার বেতন। তাহলে আমরা শিখলাম আয়না গুসু রাতি বা হাগ্গাক অর্থ হচ্ছে আমি তোমার বেতন কাটবো। লেশ ইনতা গুসু রাতি অর্থ হচ্ছে তুমি কেন বেতন কাটবে। তুমি কেন বেতন কাটবে আরবিতে বলতে হবে লেশ ইনতা গুসু রাতিব। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি। লেশ ইনতা কেন তুমি, গুসু অর্থ কাটা, রাতিব অর্থ বেতন, গুসু রাতিব বেতন কাটবে। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা গুসু রাতিব অর্থ হচ্ছে তুমি কেন বেতন কাটবে। আয়না জালান মিন্নাক অর্থ হচ্ছে আমি তোমার উপর রাগ। আমি তোমার উপর রাগ আরবিতে বলতে হবে আয়না জালান মিন্নাক। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মিন্নাক তোমার উপর। তাহলে আমরা শিখলাম আয়না জালান মিন্নাক অর্থ হচ্ছে আমি তোমার উপর রাগ বা আমি তোমার উপর রাগ করেছি। ইনতা লাতুরু বাররা অর্থ হচ্ছে তুমি বাহিরে যেও না। তুমি বাহিরে যেও না আরবিতে বলতে হবে ইনতা লাতুরু বাররা। এখানে ইনতা অর্থ তুমি, লাত অর্থ না, ইনতা রু অর্থ যাওয়া বা যাও, লাতুরু যেও না, বাররা অর্থ বাহিরে, ইনতা বাররা তুমি বাহিরে। তাহলে আমরা শিখলাম ইনতা লাতুরু বাররা অর্থ হচ্ছে তুমি বাহিরে যেও না। আনা মা আবগা সাই অর্থ হচ্ছে আমার কিছু লাগবে না। আমার কিছু লাগবে না আরবিতে বলতে হবে আনা মা আবগা সাই। এখানে আনা অর্থ আমি বা আমার, মা অর্থ না, আবগা বা এবগা অর্থ হচ্ছে লাগবে, মা আবগা লাগবে না, সাই অর্থ হচ্ছে কিছু। তাহলে আমরা শিখলাম আনা মা আবগা সাই অর্থ হচ্ছে আমার কিছু লাগবে না। হাদা লাত হুত্তু তাহাত অর্থ হচ্ছে এটা নিচে রেখো না। এটা নিচে রেখো না আরবিতে বলতে হবে হাদা লাত হুত্তু তাহাত। এখানে হাদা অর্থ এটা, লাত অর্থ না, হুত্তু অর্থ রাখা
বা কালি অর্থ রাখা বা রাকিব অর্থ রাখা। লা তুতু রেখো না, তাহাত অর্থ নিচে। তাহলে আমরা শিখলাম হাদা লা তুতু তাহাত অর্থ হচ্ছে এটা নিচে রেখো না। কেফ ইনতাহিজি জুয়া অর্থ হচ্ছে তুমি কিভাবে ভিতরে এলে। তুমি কিভাবে ভিতরে এলে আরবিতে বলতে হবে কেফ ইনতা হিজি জুয়া। এখানে কেফ অর্থ কিভাবে, ইনতা অর্থ তুমি, কেফ ইনতা কিভাবে তুমি, হিজি অর্থ হচ্ছে আসা বা এলে, জুয়া অর্থ ভিতরে, হিজি জুয়া ভিতরে এলে। তাহলে আমরা শিখলাম কেফ ইনতা হিজি জুয়া অর্থ হচ্ছে তুমি কিভাবে ভিতরে এলে। হাগ্গি কালামে এসমা অর্থ হচ্ছে আমার কথা শুনো। আমার কথা শুনো আরবিতে বলতে হবে হাগ্গি কালাম এসমা। এখানে হাগ্গি অর্থ আমার, কালাম অর্থ কথা, এসমা অর্থ শোনা। তাহলে আমরা শিখলাম হাগ্গি কালামে এসমা অর্থ হচ্ছে আমার কথা শোনো। মান জিয়াদা জামিল অর্থ হচ্ছে কে বেশি সুন্দর। কে বেশি সুন্দর আরবিতে বলতে হবে মান জিয়াদা জামিল। মান অর্থ কে, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত, জামিল অর্থ হচ্ছে সুন্দর। তাহলে আমরা শিখলাম মান জিয়াদা জামিল অর্থ হচ্ছে কে বেশি সুন্দর। আর মহিলাদের ক্ষেত্রে মান জিয়াদা জামিলা, কে বেশি সুন্দরী। হালিয়ান মাফি শাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই। আপাতত আর কিছু নাই আরবিতে বলতে হবে হালিয়ান মাফি শাই তানি। এখানে হালিয়ান অর্থ হচ্ছে আপাতত, মাফি অর্থ না বা নাই, শাই অর্থ কিছু, তানি অর্থ হচ্ছে অন্য বার, শাই তানি আর কিছু বা অন্য কিছু। তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফি শাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই বা আপাতত অন্য কিছু নাই। আইনা সবই একদার অর্থ হচ্ছে আমি করতে পারবো। আমি করতে পারবো আরবিতে বলতে হবে আয়না সাউই একদার। এখানে আয়না অর্থ আমি, সাউই অর্থ করা বা করতে, একদার অর্থ পারা বা পারবো। তাহলে আমরা শিখলাম আয়না সাউই একদার অর্থ হচ্ছে আমি করতে পারবো। ইনতারু হুনা হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে। তুমি ওখানে যাও পাবে আরবিতে বলতে হবে ইনতারু হুনা হাসেল। এখানে ইনতা অর্থ তুমি, রু অর্থ যাওয়া, ইনতারু তুমি যাও, হুনাক অর্থ ওখানে বা সেখানে, হাসেল অর্থ পাওয়া বা পাবে, হুনাক হাসেল সেখানে পাবে বা ওখানে পাবে। তাহলে আমরা শিখলাম ইনতারু হুনাক হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে। ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না। তুমি বেশি কথা বলবে না আরবিতে বলতে হবে ইনতা মাফি কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, কালাম অর্থ কথা, মাফি কালাম কথা বলবে না, কাতির অর্থ বেশি। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না বা তুমি বক বক করবে না। আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। নিশ্চিত সে নিয়েছে আরবিতে বলতে হবে আকিদ হুয়া শিল। এখানে আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত, হুয়া অর্থ সে, শিল অর্থ নেওয়া। তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। আনা হিজা আওয়াল মাররা হ্যানা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলতে হবে আনা হিজা আওয়াল মাররা হ্যানা। এখানে আনা অর্থ আমি, হিজা অর্থ আসা, আনা হিজা আমি এসেছি, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, মাররা অর্থ বার, আউয়াল মাররা প্রথমবার, হেনা অর্থ এখানে, আউয়াল মাররা হেনা প্রথমবার এখানে। তাহলে আমরা শিখলাম আনা হিজা আউয়াল মাররা হ্যানা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।